সকালে ঘুম থেকে উঠে শুরু হয় কাজ আর ঘুমানোর আগ পর্যন্ত। তাও ঘুম থেকে উঠো যাদের বাচ্চা আছে তাদেরও কাজ করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম। সবাই শেষ পর্যন্ত পাশে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এদিকে আমি সকালে নাস্তা রেডি করে নিচ্ছি। আর সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানাইতে হয়। রুটি বানিয়ে নিলাম আর একটু চা করে নিব আর 2টা ডিম পোস্ট করে নিব। আপনাদের ভাইয়া সকালে নাস্তা খেয়ে অফিসে চলে গেছে। এখন আমরা মায়ের ছেলে নাস্তা করে নিব। নাস্তার পর শুরু হয় আরেক চিন্তা, কি রান্না করব কি রান্না করব কি রান্না করব। এটা মনে হয় আমাদের সব গৃহিণীদের একই অবস্থা। তো আজকে ভাবলাম একটু মাছ রান্না করি আর একটু পাটের শাক রান্না করি ডাল দিয়ে। আমার কিন্তু পাটের শাক ডাল দিয়ে অনেক পছন্দ, আমার অনেক ভালো লাগে। শাক খেতে যতই মজা লাগে না কেন, কিন্তু এগুলা পরিষ্কার করতে অনেক সময়ের ব্যাপার স্যাপার। তারপরে এগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলা ধোয়ার পালা। এই শাকগুলা যে আমি কয়বার ধুয়েছি তার কোনো হিসাব নাই। তারপর আমার কাছে ভালো ভালো লাগতেছে তাই আমি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি ভালো করে। শাকের মধ্যে বালু থাকলেও ওই শাক খেতে ভালো লাগে না, তাই আমি বেশ কয়েকবার ভালো করে কষলিয়ে ধুয়ে নিয়েছি। দেখেন আমার শাকগুলা দেখলে বুঝতে পারবেন শাকগুলার অবস্থা। কিন্তু কি করব, আমার কাছে অনেক ভালো লাগতেছিল তাই আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি। একা হাতে সংসারে কাজ করলে আমার কাছে মনে হয় কাজের কোনো বরকতি হয় না, সময় চলে যায় কিন্তু কাজ শেষ হয় না। আজকে আমি একটু অন্যরকম ভাবে শাকটা রান্না করব। এই যেমন ধরেন দাদি নানিদের মতো, আগের কালের দাদি নানিরা কিন্তু প্রায় এইভাবে রান্না করতো। তবে আমি পরবর্তীতে শাকটাতে বাগার দিব। এখন তেলের মধ্যে পরিমাণ মতো করে একটু পানি দিয়ে তারপর ডালগুলা দিয়ে দিয়েছি। এখন শাকগুলা দিয়ে দিলাম, উপর দিয়ে একটু পেঁয়াজ কাঁচামরিচ একটু হলুদ আর একটু লবণ দিয়ে শাকগুলো রান্না করে নেব। আপনাদের কাছে পাটের শাক কি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু ডাল দিয়ে পাটের শাকটা রান্না করলে বেশি মজা লাগে। এখন আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব। রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন উপর দিয়ে একটু ধনিয়া গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। তারপর এটা আমি বাগার দিয়ে দিব। কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজ আর রসুন লাল লাল করে ভেজে নিয়ে তারপরে বাগার দিব। সকালে ঘুম থেকে ওঠার পর একটার পর একটা কাজ লেগেই থাকে। আর যাদের ঘরে ছোট বাচ্চা আছে তো তাদের তো মনে হয় কাজ আরো দ্বিগুণ বেড়ে যায়। তারপর হচ্ছে আর রান্না বান্নার চিন্তা তো আছে। আচ্ছা এমন যদি হতো একদিন রান্না করে কয়েকটা দিন খাওয়া যেত, কিন্তু আসলে তা হয় না, প্রতিদিনই রান্না করতে হয়। আর রান্না করতে প্রতিদিন অনেক বিরক্ত লাগে। রান্নার আগে একবার পরিষ্কার করে নেওয়া লাগে, আবার রান্না শেষে আবার পরিষ্কার করতে হয়। সারাদিনে মেয়েদের শুধু পরিষ্কার করতে করতে দিন চলে যায়। সংসার জীবনে একবার ঢুকে গেলে সংসার জীবন থেকে মনে হয় যে আর ছুটি মেলে না। এদিকে আমি একটু মাছ রান্না করবো নিব। প্রথমে পাতিলে একটু তেল দিয়ে কিছু পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। এখন একটু টমেটো দিয়ে দিলাম, উপর দিয়ে একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। আজকের মাছটা আমি কাঁচাই রান্না করব, এটা আজকে ভাজি করি না। একটু ধনিয়া দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে নিব। এভাবে মাছ রান্না করলেও অনেক ভালো লাগে খেতে। আর মাছটা অনেক বড় ছিল তো সেই জন্য ভাবলাম আজকে এভাবে রান্না করি। সবসময় একই রকম ভাবে খেতে ভালো লাগে না, তাই আজকে আমি এভাবে রান্না করে নিয়েছি। মাছগুলা কিন্তু আবার বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে, তো হালকা করে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু কষিয়ে নিব। পরবর্তীতে এখানে আমি একটু পানি দিয়ে আর একটু রান্না করে নিব। আমার মাছ রান্নাটা হয়ে গেছে। আর রান্না শেষ হয়ে আসলে মনে হয় যে একটা কাজ শেষ হয়েছে। আর কিছু আরো তো অনেক কাজ থাকে, যেমন ঘর মোছা ঘর পরিষ্কার করা। আর যাদের ছোট বাচ্চা আছে তাদের তো কাজের কোনো অভাবই হয় না। আর 3 মিনিটের একটা ভিডিওর মধ্যে ভয়েস দিতে গিয়ে যে কি পরিমাণ হ্যাসেলে পড়তে হয় যারা রাস্তার পাশে বাসা তারাই জানে। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবার জন্য অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য।